কিন্তু আবছা আলোয় সে যা দেখতে পেল তাতে তার রক্ত হিম হয়ে এলো। কাফনের কাপড়ের বুকের কাছটা ধীরে ধীরে একবার ফুলে উঠছে, আবার নামছে, ঠিক জ্যান্ত মানুষ যেভাবে নিঃশ্বাস নেয়। ইয়া আল্লাহ, ভাইজান, লাশ তো নিঃশ্বাস নিতেছে। খাটিয়াটা এক পাশ কাত হয়ে মাটিতে পড়ে গেল। করিমও ধাক্কা খেয়ে পড়ে যেতে যেতে নিজেকে সামলে নিল। তোর আজকে আমি হাড্ডি গুড়া করবো রতন, কাম চোর কোথাকার। বিশ্বাস করেন ভাইজান, আমি নিজে দেখছি ওইটার বুক নড়তা ছিল। করিম রাগে গজগজ করতে করতে লাশের কাছে গেল। সে টর্চের আলোটা সরাসরি কাফনের ওপর ফেলল। সব কিছু স্থির, কোনো নড়াচড়া নেই। কই কি নড়তাছে? সব তোর চোখের ভুল। খাটিয়া ধর জলদি। করিম যেই খাটিয়ার বাঁশটা ধরতে যাবে ঠিক সেই মুহূর্তে কাফনের ভেতর থেকে একটা বিকট শব্দ হলো, ঠিক যেন শুকনো হাড় চিবানোর মতো মটমট আওয়াজ। করিম চমকে 2 কদম পিছিয়ে গেল। টর্চের আলোয় দেখা গেল কাফনের কাপড়ের ভেতর দিয়ে একটা হাত বেরিয়ে এসেছে, কিন্তু সেটা কোনো মানুষের হাত নয়। হাতের আঙুলগুলো অস্বাভাবিক লম্বা, আর নখগুলো পশুর নখের মতো কালো এবং ধারালো। হাতটা ধীরে ধীরে বাঁশের খাটিয়ার একটা খুঁটি শক্ত করে চেপে ধরল। ও ভাইজান গো, এইটা কি? হঠাৎ করেই কাফনের ভেতর থেকে একটা ফ্যাঁসে বহু বছরের পুরনো ভাঙা গলার আওয়াজ ভেসে এলো। 20 বছর এই মাটির নিচে দম বন্ধ হইয়াছিল রে করিম, আইস তুই আমারে মুক্ত করলি। করিমের মতো শক্ত মানুষের বুকের ভেতরটাও এবার ছ্যাদ করে উঠল। তার 20 বছরের অভিজ্ঞতায় সে বুঝতে পারল এই জিনিসটা যাই হোক না কেন, এটা শুধু একটা লাশ নয়, এটা মৃত্যু পার হয়ে আসা একটা অশুভ অভিশাপ। খাটিয়ার ওপর পড়ে থাকা কাফনটা এবার ভেতর থেকে ফেটে যাওয়ার মতো আওয়াজ করে ছিঁড়ে গেল। টর্চের আলো মাটিতে পড়ে আছে, আর সেই আবছা আলোতে দেখা গেল একটা বীভৎস দৃশ্য। 20 বছর মাটির নিচে থাকার পরও লোকটার শরীরের চামড়া পচেনি, বরং কুঁচকে গিয়ে গাছের ছালের মতো শক্ত আর কালো হয়ে গেছে। তার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসা